আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ২ নাম্বার যে সমস্যা আছে এটা সমাধান করব। আমাদের প্রশ্ন দেওয়া আছে যে একটি ১০ ইঞ্চি দেয়ালের খাড়া ছিদ্রিত দৃশ্য ও বিভিন্ন অংশ চিহ্নিত করো। এখানে প্লিন থেকে প্যারাপেট একটা নির্দিষ্ট অংশ চিহ্নিত করে দেওয়া হয়েছে, আর ইংলিশ ভার্সনের প্রশ্ন দেওয়া আছে এখানে। আমাদের মেইন যে চিত্রটা ওটা হচ্ছে এটা। তোমরা ভিডিওটা পজ দিয়ে এখান থেকে চিত্রের যে লেখাগুলো আছে এগুলো লিখে ফেলবে এখান থেকে। হ্যাঁ, তারপর আমি দেখাই দিচ্ছি এখন। এটা হচ্ছে পুরা চিত্রটা। এবার আমি পার্টে পার্টে বোঝাচ্ছি। আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল? প্লিন থেকে প্যারাপেট ছিল। প্লিন থেকে প্যারাপেট, প্লিন বলতে আমাদের বোঝাবে হচ্ছে এই যে অংশটা, এই যে দাগটা পিএল, পিএল এর যে দাগটা দেওয়া আছে ওটা হচ্ছে প্লিন্থ লেভেল। এখান থেকে প্যারাপেট বলতে বোঝা হচ্ছে এই যে হাইট, যে চূড়াটা, এটা এখান থেকে এটুকু পর্যন্ত আমাদের দিতে বলা হয়েছে। কখনো কখনো প্রশ্নে চায় যে ফাউন্ডেশন বা ভিত্তি বলে, এটাকে বলে ফাউন্ডেশন বা ভিত্তি, ভিত্তি ভিত্তি অথবা ফাউন্ডেশন বলে। কখনো চায় এরকম যে ফাউন্ডেশন থেকে প্লিন্থ লেভেল পর্যন্ত। এই যে আমাদের ফাউন্ডেশন হচ্ছে একদম এটা, এখান থেকে মানে একদম তলা থেকে এখান থেকে এইটুকু পর্যন্ত, এটা হচ্ছে ফাউন্ডেশন থেকে, এটা হচ্ছে ফাউন্ডেশন থেকে প্লিন্থ লেভেল পর্যন্ত এটুকু চায়। তো আমাদের যেটাই চাক সমস্যা নেই, আমরা পুরাটাই অ্যান্সার করব। আমাদের ইডি ফার্স্ট পেপারে ৩ ঘন্টা সময়, ৩ ঘন্টা অনেক সময়, আস্তে ধীরে এগুলো অ্যান্সার করতে পারো, সমস্যা নেই। আমাদের এখান থেকে এইটুক চাক, এটা হচ্ছে ফাউন্ডেশন থেকে প্লিন্থ অথবা প্লিন্থ থেকে প্যারাপেট, যেটাই চাক আমরা পুরাটাই অ্যান্সার করে দেবো, সমস্যা নেই। তো প্রথমে দেখি আমরা, এটা হচ্ছে মূলত একটা বিল্ডিংয়ের একটা পাশ, বিল্ডিংয়ের একটা পাশের অংশটাকে আমরা কাটার পরে সাইড থেকে যেটা দেখব, সেকশনাল ভিউ বলে এটাকে, মানে বিল্ডিংয়ের ঠিক মাঝ বরাবর কেটে সাইড থেকে আমরা যেটা দেখব ওইটা এরকম হবে। বিল্ডিংয়ের নিচে নর্মালি থাকে হচ্ছে, এটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস বোঝায়, এটা হচ্ছে মাটির সিম্বল, এটা হচ্ছে মাটি, মাটির নিচে গর্ত করে তারপর ফাউন্ডেশনগুলো করা হয়। প্রথমে ইটের গাঁথুনি দেওয়া হয়, এটা হচ্ছে ইটের সিম্বল, এরপরে একটু ঢালাই দেওয়া হয়, সিসি ঢালাই বলে এটাকে। আচ্ছা, এখানে বাংলা ভার্সন যারা বাংলাতে লেখাগুলো আছে তারা বাংলা লিখতে পারো, আর যারা ইংলিশ ভার্সন তাদের জন্য ইংলিশে লেখা আছে, ইংলিশগুলো লিখতে পারবে। যারা ইংলিশ ভার্সন আছে তাদের জন্য ইংলিশে লেখাগুলো আছে, ইংলিশে লিখতে পারবে। প্রথমে ইটের সলিং দেওয়া হয়, এর উপরে সিসি ঢালাই বলে সিমেন্ট কংক্রিটের ঢালাই দেওয়া হয়। এরপরে এটা কোনো নির্দিষ্ট স্কেলের আঁকা না, তোমরা তোমাদের মতো করে আঁকবে, একে জাস্ট যেভাবে যেভাবে ভ্যালুগুলো আছে ওগুলো বসাই দেবে। এটা হচ্ছে ৭৫, তারপর হচ্ছে এটাও ৭৫ হবে। এটা ইটের সোলিং, এটা ঢালাই, এই যে ঢালাই চিহ্ন, সিসি ঢালাই, সিমেন্ট কংক্রিট ঢালাই। এরপরে এই সিম্বলগুলো হচ্ছে ইটের গাঁথুনির, এটাকে আস্তে আস্তে ফাউন্ডেশন হচ্ছে আস্তে আস্তে বড় থেকে আস্তে আস্তে ছোটো করা হয়। এগুলা ভ্যালু দেওয়া আছে প্রত্যেকটা, ওই যে আমাদের দরজার মতোই প্রত্যেকটা ভ্যালু দেওয়ার পর শেষে লিখে দেবা অল মেজারমেন্টস আর গিভেন ইন সেন্টিমিটার, বা সকল মাপ সেন্টিমিটারে। তো এখানে সিসি ঢালাই, এখানে ইটের গাঁথুনি আছে, এগুলো হচ্ছে ইটের গাঁথুনি সিম্বল, এটা ইটের গাঁথুনি, এটাকে বলে ডিপিসি, ড্যাম প্রুফ কোর্স। এই অংশটার থিকনেসটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। এবার এটা হচ্ছে জানালা, জানালার উপর লিন্টেল, লিন্টেলের পরে একটু গাঁথুনি, গাঁথুনির পরে এটা আবার ভেন্টিলেটর। এটা হচ্ছে ছাদ, ছাদের পরে এই অংশটা হচ্ছে কার্নিশ। ছাদের উপরে আরেকটা দেওয়া হয়, এটা হচ্ছে ওয়াটার ওয়েদারিং কোর্স, মানে জল ছাদ বলে আর কি এটাকে, যাতে পানি, ছাদের পানি লিক না করে এই জন্য। নিচেরটা হচ্ছে ছাদ, ছাদের উপরে জল ছাদ। এটা হচ্ছে প্যারাপেট ওয়াল, এটা হচ্ছে আমাদের ছাদের যে রিলিংটা দেওয়া হয় ইটের গাঁথনি দিয়ে, ওইটা হচ্ছে প্যারাপেট ওয়াল বলে এটাকে। প্যারাপেট ওয়ালের মাথাটা একটু সামনে বের করে দেওয়া হয়, এটাকে বলে কোপিং। এবার আমাদের এই ভ্যালুগুলো যে আছে এগুলো দেখো সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো আশা করি বোঝা যাচ্ছে, না বোঝার মতো কিছু নাই প্রত্যেকটা জিনিস। এটা হচ্ছে আমাদের এই যে ওয়ালটা, ওয়ালের এটা হচ্ছে রুমের ভিতরের অংশ, এটা হচ্ছে বাহিরের অংশ। তো রুমের ভিতরের অংশের এই একটা সিম্বল দেওয়া আছে, এই সিম্বল মানে হচ্ছে একটা অংশ কেটে আমরা নিয়ে এসেছি, এটা মানে হচ্ছে এটার পিছনে আরও অংশ আছে, আমরা ওখান থেকে জাস্ট একটা অংশ কেটে নিয়ে আসছি, এটার সিম্বলটা মানে হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের ফ্লোরটা, মাটির লেভেলটা হচ্ছে এটা, মাটির লেভেল থেকে উপরে ছোট 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 ভিটি বালি বলে এটাকে, ইংলিশ ভার্সন লিখবা ওয়েল রিমেইন আর্থ ফিলিং, মানে ভিট বালু বলে এটাকে। ভিট বালু দিয়ে রুমের নিচে, ফ্লোরের নিচে ভরাট করা হয়, এর উপরে ইটার ফ্ল্যাট সোলিং দেওয়া হয়, এর উপরে ঢালাই দেওয়া হয়, ঠিক আছে। এই যে পিএল, প্লিন্থ লেভেল, এটা বরাবরই এদিকে ফ্লোর লেভেলটা আমরা দিয়েছি। তো এটা হচ্ছে জানালার সিল বলে, এটা উইন্ডো, এটা লিন্টেল, এটা তো দেখালামই। এখানে
এই অংশগুলোকে ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে। কোনটার থিকনেসটা কত এটা এখানে দেওয়া আছে। একদম নিচ থেকে প্লিন্থ লেভেল পর্যন্ত, ফাউন্ডেশন থেকে প্লিন্থ লেভেল পর্যন্ত অংশটাকে সাবস্ট্রাকচার বলে। ফাউন্ডেশন থেকে প্লিন্থ লেভেল পর্যন্ত অংশটাকে সাবস্ট্রাকচার, প্লিন্থ থেকে প্যারাপেট পর্যন্ত অংশকে সুপার স্ট্রাকচার বলে। আর এগুলোর থিকনেসটাও দেওয়া, এগুলোর হাইটগুলো দেওয়া আছে এখানে, একদম মুখস্থমান সবগুলা, এগুলো তোমরা করে ফেলবে। আর এখানে তোমার 91 না, এই ভ্যালুটা হবে আসলে 60, এটা 91 না, এই ভ্যালুটা 60 হবে, এটা 60 হবে। এদিকে শেষে লিখে দেবে একটি দালানের ফুটিং হতে প্যারাপেট দেয়াল পর্যন্ত, এটাকে ফাউন্ডেশন, ভিত্তি অথবা ফুটিংও বলে। ফুটিং হতে একটি দালানের, ফুটিং হতে প্যারাপেট ওয়াল, একদম প্যারাপেট ওয়াল এটা, ফুটিং হচ্ছে এটা। কি বলেছি, প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে। ফুটিং হতে প্যারাপেট ওয়াল বলতে পারে, ফুটিং হতে প্লিন্থ লেভেল বলতে পারে, বা প্লিন্থ থেকে প্যারাপেট ওয়াল বলতে পারে। প্রশ্ন যাই থাক সমস্যা নেই, তোমরা পুরাটাই দিয়ে দিবা, ঠিক আছে। এবার শেষে লিখে দেবে একটি দালানের ফুটিং হতে প্যারাপেট ওয়াল পর্যন্ত, এখান থেকে এটুকু পর্যন্ত খাড়া ছেদিত দৃশ্য অঙ্কন ও বিভিন্ন অংশ চিহ্নিত করা হলো, ঠিক আছে। এটা দিলে ভালো, না দিলেও আসলে সমস্যা নেই। আর তোমাদের ইংলিশ ভার্সন যে প্রশ্নটা ছিল তোমরা লিখবা, ইংলিশ ভার্সন জন্য এটা লিখবো হচ্ছে ভার্টিক্যাল ক্রস সেকশনাল ভিউ অফ 10 inch ওয়াল অ্যান্ড ইটস ডিফারেন্ট পার্টস, এটা লিখে দিবা শেষে। ফ্রম প্লিন্থ টু প্যারাপেট এটাও দিয়ে দিবা, যদি প্রশ্নে প্লিন্থ টু প্যারাপেট থাকে এটা লিখে দিবা, আর যদি অন্য কিছু থাকে অন্য কিছু লিখবা, এটা সমস্যা নেই। নিচে লেখার জন্য এটা সমস্যা নাই, তোমরা এই জিনিসগুলো একটু ভালোভাবে বুঝে তারপর করবা। এখানে আমাদের আর তো বোঝার ওরকম কিছু নাই। জিএল মানে হচ্ছে গ্রাউন্ড লেভেল, জিএল বরাবর এই সাইনগুলো দেওয়া হয়, এই সাইনগুলো হচ্ছে মাটির সিম্বল, মানে এই লেভেলের নিচের অংশটা মাটি, উপর অংশটা হচ্ছে মাটির উপরে, ঠিক আছে। ডিপিসি তো বললাম, ডিপিসি মানে ড্যাম প্রুফ কোর্স, মানে এটা দেওয়া হয় হচ্ছে এখান থেকে মাটি বা পানি শোষণ করে যেন দেয়ালের উপরে পানিটা না যেতে পারে, এই জন্য একটা প্রতিবন্ধক হিসেবে ডিপিসি দেওয়া হয়। আর কার্নিশ দিয়ে দিলাম, কার্নিশের ভ্যালু হচ্ছে 60 মানে হচ্ছে 60 হচ্ছে এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 60, সানশেড 45 মানে এখান থেকে এটা হচ্ছে 45। আমরা কিন্তু এটা নির্দিষ্ট মেজারমেন্ট ধরে আঁকি না, এটা আমরা আমাদের মতো এঁকেছি, যার যার সুবিধা মতো আঁকবা, আঁকার পরে যার ভ্যালুগুলো বসাই দিবা। এই ভ্যালু ধরে এটা 60 হলে এটা 60 হবে, ব্যাপারটা এরকম না। এটা তুমি তোমার মতো এঁকে যা 60 লিখে দিবা, এটা বোঝা যাবে যে এটার লম্বাটা হবে 60। আশা করি বুঝতে পেরেছি। আর শেষে লিখে দিবা, একদম নিচে দিয়ে লিখে দিবা নট টু স্কেল, এটা মানে হচ্ছে আমরা স্কেল ফ্যাক্টরটা ধরে আঁকি নাই আর কি। আশা করি বুঝতে পেরেছ। তো ধন্যবাদ সবাইকে।